আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমরা আইএলটিএসের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে হোয়াট ইজ ইওআর। আইএলটিএসের ইওআর জিনিসটা কি এবং ইওআর কখন করা লাগে এবং সবগুলো বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো এই ভিডিওর মধ্য দিয়ে। আশা করি এটা আপনার জন্য অনেক কাজে লাগবে আর সেটা আপনাদের অনেকগুলো ইনফরমেশন বুঝতে সাহায্য করবে। বাই দ্য ওয়ে, আমি যদি আইএলটিএসের ইওআর নিয়ে কথা বলি, ইওআর মানে হচ্ছে ইনকোয়ারি অন রিজাল্ট। ইনকোয়ারি অন রিজাল্টের জিনিসটা হচ্ছে, মনে করেন আপনার আইএলটিএসের প্রিপারেশন ছিল অনেক ভালো। আমরা জানি আইএলটিএসের মডিউল হচ্ছে 4টা, তাই না? সেটা হচ্ছে আমাদের লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। আপনার আইএলটিএসের প্রিপারেশন অনেক ভালো ছিল, ইভেন আপনার এক্সামও দিয়েছেন ভালো, বাট আনফর্চুনেটলি আপনার স্পিকিং এবং রাইটিংয়ে অথবা কোনো একটা মডিউলে আপনার স্কোর ফল করে ফেলছে, যেটা আপনি বিলিভ করতে পারতেছেন না যে এত কমার কথা না। তখন আপনি ইওআর করবেন। বাট আমি আজকে আপনাদের কাছে শেয়ার করতেছি ইওআর করার প্রসেস, কতদিনের মধ্যে করা লাগে, কত টাকা লাগে, আর কতদিন পরে আপনার ইওআরের রেজাল্টটা পাবেন, সবগুলো বিষয় নিয়ে কথা বলবো। সো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক করতে তো ভুলবেনই না। বাই দ্য ওয়ে, চলেন তাহলে শুরু করা যায়। আমি যদি ইওআরের মিনিংটা বলি, আমি অলরেডি বলে ফেলছি, সেটা হচ্ছে ইনকোয়ারি অন রিজাল্ট। ওকে, তার মানে আপনি আইএলটিএস রেজাল্টে যদি সন্তুষ্ট না হয়, কোনো একটা মডেলে যদি আপনার স্কোর ফল করে, তখন আপনি গিয়ে ইওআর করবেন। ওকে, এখন বিষয়টা হচ্ছে কত দিনের মধ্যে আপনার ইওআর করা লাগে। আপনার এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার এক্সাম ডেটের যে ডেটটা ছিল, আপনার এক্সাম ডেটটা যে ছিল, এইটা থেকে 42 ডেজের মধ্যে আপনাকে ইওআরের জন্য অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, মানে আপনার এক্সাম দিন থেকে, এক্সামের ডেট থেকে 42 দিনের মধ্যে আপনাকে ইওআরের জন্য আবেদন করতে হবে। এবং সেই আবেদনের ফি যদি আমি বলি, ইওআরের যদি আমরা ব্রিটিশ কাউন্সিলে আপনি পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে আপনাকে ইওআরের ফি দিতে হবে 8,000 টাকা। আর আপনি আইডিপিতে যদি এক্সাম দেন, তখন আপনার ইওআরের জন্য ফি আসবে 10,500 টাকা। ঠিক আছে, দুইটা সেন্টারের দুইটা ডিফারেন্ট একটা ফি থাকে। এবং সেখানে তাহলে বিষয়টা হচ্ছে, তাহলে এখানে একটা কথা থেকে যেতে পারে যে আমি কোথায় ইওআর করব। আপনি ইওআরের জন্য আপনি যেই সেন্টার থেকে বা যেখান থেকে আইএলটিএসের মেইন এক্সামের জন্য রেজিস্ট্রেশন করবেন, ওইখানে গিয়ে ওদেরকে বললে ওনারা ইওআর আপনাদের করে দিবে। আর ইওআরের যে রেজাল্টটা, সেটা আপনি পাবেন হচ্ছে আপনার 21 থেকে 24 দিনের মধ্যে। আপনার রেজাল্ট দিয়ে দেওয়া হবে 21 থেকে 24 দিনের মধ্যে, যদি আপনার রেজাল্ট বাড়ে অথবা কমে। এখানে একটা জিনিস মনে রাখবেন, ইওআর দিলে বা ইওআর করলে আপনার রেজাল্ট কখনো কমবে না, হয় আপনার স্টেবল হবে, না হয় বাড়বে। এখন আপনি যদি এনাফ কনফিডেন্ট থাকেন যে আমার স্পিকিং অথবা লিসনিং অথবা রিডিং অথবা রাইটিংয়ের স্কোর বাড়বে, তাহলে আপনি ইওআর করবেন। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে মূলত লিসনিং আর রিডিংয়ে ইওআর করলে স্কোর বাড়ে না। ইভেন আমি এখনও দেখি নাই যে কাদের বাড়ছে, কারণ লিসনিং আর রিডিংটা হচ্ছে আপনি যা যা শুনছেন তাই লিখছেন। ওকে, এখানে আসলে বাড়ার কোনো ওয়ে নাই। রাইটিং আর স্পিকিংয়ে যদি আপনার রেজাল্ট ফল করে, তখন আপনি ইওআর করবেন, এটা হতে বুদ্ধিমানের কাজ। সো ইওআরের পরে যে নতুন রেজাল্ট আসবে, সেটা আপনার 21 থেকে 24 দিনের মধ্যে চলে আসতে পারে। এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। আর যে ইম্পর্টেন্ট বিষয়টা, সেটা হচ্ছে যদি আমার রেজাল্ট না বাড়ে তাহলে কি হবে। যদি আপনার রেজাল্ট না বাড়ে, তাহলে আপনার ওই টাকাটা আর ব্যাক করে দেওয়া হবে না। তবে এখানে ভয়ের কোনো কারণ নাই। যদি আপনার কনফিডেন্ট থাকে, তাহলে ইওআর করবেন, কারণ রেজাল্ট বাড়ার সম্ভাবনাটাই বেশি থাকে যদি আপনার এক্সাম ভালো হয়ে থাকে। আর যদি আপনার রেজাল্ট বাড়ে, তাহলে আপনার যে টাকাটা আপনি যে টাকাটা দিয়েছেন ব্রিটিশ কাউন্সিলের জন্য 8,000 টাকা আর আইডিপির জন্য 10,500 টাকা, সেটা ওরা ব্যাক করে দিবে। এখন সেটা কত দিনের মধ্যে ব্যাক করে? ব্রিটিশ কাউন্সিল মূলত এটা 60 দিনের মধ্যে ব্যাক করে দেয়, আর আইডিপিটাও সেম 60 দিনের মধ্যে ব্যাক করে দেয়। এই জিনিসটা মাথায় রাখবেন। সো রেজাল্ট বাড়ার পরে আপনি এত তাড়াহুড়া করবেন না, টাকা আসতেছেন না কেন, এটা এরকম নিয়ে পেইন খাওয়ার দরকার নাই। টাকাটা ওদের প্রসেসিং সিস্টেমটা যখন কমপ্লিট হবে, সবগুলো কমপ্লিট হওয়ার পরে দেন আপনার অ্যাকাউন্টে ওরা টাকা দিয়ে দিবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার ইওআরের জন্য আবেদন করতে কি কি লাগে। ওকে, আপনি যখন ইওআরের জন্য আবেদন করবেন, ভালো করে এই কথাগুলো মনে রাখবেন, এটা আপনার জন্য ইম্পর্টেন্ট। নাম্বার 1, যদি আপনি ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দেন, তাহলে আপনার প্রথমত যেটা লাগবে, সেটা হচ্ছে পাসপোর্টের ফটোকপি অ্যান্ড দেন ক্যান্ডিডেট নাম্বার। আপনার তো একটা এক্সামের একটা ক্যান্ডিডেট নাম্বার থাকে, সেটা আপনি প্রোভাইড করলে আপনাকে ইওআরের জন্য আবেদন করা হবে। আর যদি আপনি আইটিপিতে পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে একটু বেশি ডকুমেন্ট লাগে, সেটা হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে, আপনার সার্টিফিকেটের স্ক্যান কপি লাগবে, আপনি যেই সার্টিফিকেট যে রেজাল্টটা পাইছেন, এই রেজাল্টের স্ক্যান কপি লাগবে, অ্যান্ড দেন আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। ব্যাংক স্টেটমেন্ট বলতে আপনার একটা ব্যাংকের, আপনার ফ্যামিলি কারো, সেটা হতে পারে আপনার আব্বু অথবা আপনার, এই সবগুলো বিষয় যদি আপনার কাছে থাকে, দেন আপনি ইওআর করতে পারেন। তবে আমি সাজেস্ট করব, যদি আমি আমার নিজে থেকে সাজেস্ট করি, তাহলে আমি এটা বলবো, যদি আপনাদের
কনফিডেন্ট থাকে যে আপনার মকে স্পিকিং এবং রাইটিংয়ে অনেক ভালো স্কোর ছিল, ইভেন মেন এক্সাম আমি ভালো দিয়েছি, কিন্তু আমার রাইটিং এবং স্পিকিংয়ে স্কোর ফল করছে, তখন আমি ইউআর করতে চাচ্ছি। 100% আপনারা ইউআর করবেন, ইনশাল্লাহ রেজাল্ট বাড়বে। ওকে, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।